হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্সের থেকে নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পিঁপড়ের আচার আচরণ সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পড়তে হবে। কিভাবে উত্তরটা আমরা লিখবো? পিঁপড়ের আচরণ পয়েন্ট করব, দিয়ে দেব। পিঁপড়ে অমেরুদণ্ডী সন্ধিপদী পর্বের প্রাণী। এরা আকারে ছোট হয়, এদের গড় আয়ু 1 থেকে 3 বছর। নেক্সট আমরা লিখব পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, এরা দল গঠন করে বসবাস করে। নেক্সট পয়েন্টে লিখব পিঁপড়ের সমাজের একটি রানী এবং রানীর অসংখ্য দাসী, সৈন্য আর শ্রমিক নিয়ে কয়েকটা পরিবার। পুরুষ পিঁপড়েরা সংখ্যা ও গুরুত্ব খুবই কম, মানে সংখ্যাটা পুরুষদের গুরুত্বটা কম রয়েছে পিঁপড়েদের ক্ষেত্রে। রানী পিঁপড়ের নির্দেশে সমগ্র দলটি পরিচালিত হয়। নেক্সট, তার মানে আমরা জানতে পারলাম কি পিঁপড়ের সমাজে একটা রানীর অসংখ্য দাসদাসী সৈনিক থাকে, আর নিয়ে ওদের একটা পরিবার, এইসব শ্রমিক নিয়ে একটা পরিবার। পিঁপড়ের পরিবারের মধ্যে পুরুষ পিঁপড়ের সংখ্যা আর গুরুত্ব দুটোই কম থাকে। রানী পিঁপড়ের নির্দেশেই দলটা চলে। নেক্সট আমরা জানবো কি পুরুষেরা কেবল প্রজননে সাহায্য করে, রানীরা আকারে বড় হয় ও ডিম পাড়ে। রানী পিঁপড়ে ডিম পাড়ার আগে একটি সুরক্ষিত জায়গায় খোঁজে এবং একটি নতুন কলোনি সৃষ্টি করে। ডিম ফুটে একটি রানী ও কিছু পুরুষ পিঁপড়ে এবং অসংখ্য দাসী, সৈন্য, শ্রমিক পিঁপড়ে জন্ম হয়। নেক্সট আমরা লিখব শ্রমিক পিঁপড়েরা প্রজননে অক্ষম। শ্রমিক পিঁপড়েরা খাবার সংগ্রহ করে এবং বাচ্চাদের লালন পালন করে। একটি পিঁপড়ে তার ওজনের প্রায় 5 গুণ ভার বহন করতে পারে। শ্রমিক পিঁপড়েরা যখন খাদ্যের সন্ধানে যায় তখন তারা মস্তিষ্কের সামনে উপস্থিত অ্যান্টেনার থেকে নিঃসৃত ফেরোমনের সাহায্যে, অর্থাৎ এক ধরনের তরল বিশেষ সেটা, তো ফেরোমনের সাহায্যে একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করে। নেক্সট, পিঁপড়ের দলে লাল পিঁপড়ে হলো মনিব আর কালো পিঁপড়েরা হলো তাদের সেবক। কালো পিঁপড়েরা বুদ্ধিমান ও পরিশ্রমী, ভবিষ্যতের জন্য খাবার মজুত করে রাখে। লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয়, এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের খাবার আত্মসাৎ করে ও তাদের দাস বানায়। নেক্সট লিখব যাযাবর পিঁপড়েরা অনবরত বাসা বদলায় ও গরমের দেশের মাটির নিচে বাসা বাঁধে। আচ্ছা, চাষি পিঁপড়েরা বাসার গর্তে পাতা পচিয়ে ছত্রাক চাষ করে এবং তা খাদ্যরূপে গ্রহণ করে বাসার গর্তে। ঠিক আছে। নেক্সট লিখব এছাড়াও এক ধরনের পিঁপড়ে আছে যাদের মধ্যে কেউ কেউ পরিবারের খাবার জমিয়ে রাখার জন্য নিজের পেটকে জ্বালা হিসাবে ব্যবহার করে।